হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব যে আলুর যে তিনটা ভিটামিন নিয়ে, যে তিনটা ভিটামিন আপনারা গাছের 45 দিন থেকে 70 দিনের মধ্যে ব্যবহার করতে পারবেন। আলুর ফল বড় করার জন্য ভিটামিনগুলো মূলত গাছের 45 দিন থেকে ব্যবহার করা উচিত, কারণ যদি এই ভিটামিন সব আগে ব্যবহার করেন, যদি গাছের 30 দিন বা 40 দিনে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আলু গাছটা বসে যাবে এবং হলুদ হয়ে যাবে। আপনি ভাববেন হয়তো ধাসা লেগে গেছে, কিন্তু ওটা ধাসার কারণে নয়। অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড টাইপের বা ফল বড় করার ভিটামিন যদি কম বয়সে ব্যবহার করা হয় না, সেক্ষেত্রে কিন্তু আলু গাছটা খুব তাড়াতাড়ি বয়স্ক হয়ে যাবে। মনে হয় হয়তো গাছটা অনেক বয়স হয়ে গেছে, আর সেক্ষেত্রে দেখুন গাছের তলে কিন্তু আলুও ধরেনি, কিন্তু গাছটা আপনার অনেকটা বসে যায়। তাই যেসব ভিটামিনগুলো অতিরিক্ত ফলন বাড়ায়, সেই সব ভিটামিনগুলো গাছের 45 দিনের পরে ব্যবহার করাই কিন্তু খুব ভালো। আমি যে তিনটা ভিটামিন নিয়ে আজকে আলোচনা করব, যেসব ভিটামিনগুলো আপনারা সবাই জানেন, এমনকি ব্যবহারও করেন। প্রথমত একটা হচ্ছে আমার ফেন্টাক প্লাস, যেটা আপনার করমণ্ডল লিমিটেড বা করমণ্ডল কোম্পানির, আপনারা সেটা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা যদি ব্যবহার করেন অল ইন গোল্ড সুপার, এটাও ভালো কাজ হবে। এছাড়া আরেকটা ভিটামিনের নাম বলছি, এছাড়া আরেকটা ভিটামিন হলো চমৎকার, এটাও ব্যবহার করতে পারেন। এটাও দিলে কিন্তু ফল খুব তাড়াতাড়ি ফল বড় হয়। অনেক সময় এইসব ভিটামিনগুলো ব্যবহার করলে আপনারা দেখবেন যে গাছটা অনেকটা হলুদ হয়ে যাচ্ছে বা গাছটা বসে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের ভয়ের কোনো কারণ নেই। এইসব ভিটামিনগুলো ব্যবহার করলে মূলত আপনার এরপরে কিন্তু আপনাকে একটা ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করা দরকার, কারণ এইসব ভিটামিনগুলো দিলে আপনার গাছটা যেহেতু লাল হয়ে যায়, তার জন্য আপনি হয়তো মনে হতেই পারে যে হয়তো গাছটা ধাসা লেগেছে, আসলে গাছটা ধাসা লাগেনি। অতিরিক্ত ভিটামিন ব্যবহার করার ফলেও কিন্তু গাছ অনেক সময় লাল হয়, তার জন্য আপনাকে পরবর্তী টাইমে আপনাকে ধাসার ওষুধ ব্যবহার করা উচিত। করমণ্ডলের ফেন্টাক প্লাস, এটা সম্পূর্ণ অ্যামাইনো অ্যাসিড। অনেকেই হয়তো ফল বাড়ানোর জন্য বলছেন যে দাদা জিব্রালিক অ্যাসিড দেবো, ওটা দেবো, সেটা দেবো, কিন্তু না। যদি আপনারা অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করেন, অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করলে যে ফলনটা পাবেন, তা কিন্তু অন্য কোনো রকম ভিটামিন ব্যবহার করলে সেই ফলন পাবেন না। আর ফ্যান্টাক প্লাস একটা সিস্টেমিক, যেমন সিস্টেমিক ফাঙ্গিসাইড হয় না, সিস্টেমিক পোকার ওষুধ বা যেসব হয়, সেরকম এই ভিটামিনটাও কিন্তু একটা সিস্টেমিক ভিটামিন। এটা কিন্তু দেওয়ার পর কাজ হতে একটু সময় লাগে, কিন্তু যখন কাজটা হয় কিন্তু তখন খুব সুন্দরভাবে কাজটা হয়। ফেন্টাক প্লাস 2বার ব্যবহার করবেন। গাছের যখন 55 দিন বয়স তখন একবার ব্যবহার করবেন, গাছের যখন প্রায় 65 দিন বয়স তখন একবার ব্যবহার করবেন। প্রথমবারের ডোজ ব্যবহার করবেন 15 ml এবং দ্বিতীয়বারে ব্যবহার করবেন 20 থেকে 25 ml। ফেন্টাক প্লাস দিলে আলুর সাইজ বাড়ে, আলুর শেপ মানে দেখতে খুব সুন্দর হয়, প্লাস আলুটা গোল হয়ে যায় এবং আলুর একটা খুব সুন্দর যে স্তরটা হয় না, খুব মোটা হয় এবং আলুটা একটা রঙটাও কিন্তু খুব চকচক করে। এরপর আপনারা ফল বাড়ানোর জন্য যদি ব্যবহার করেন অল ইন গোল্ড সুপার, যেটা আপনার রামসাইড কোম্পানির, এটা হচ্ছে আপনার অ্যামাইনো অ্যাসিড সি উইডস, আর হচ্ছে আপনার হচ্ছে পটাশিয়াম মানে পটাশ। আপনার সামুদ্রিক শৈবাল গঠিত যেসব আপনার ভিটামিন আছে না, সেগুলো ব্যবহার করলে কী হয় বলুন তো, ফলের ওজনটা কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। অল ইন গোল্ড সুপার, এটা ট্যাঙ্কিতে আপনারা 25 থেকে 30 ml ব্যবহার করবেন। 2বার ব্যবহার করবেন, মোটামুটি একবার 50 দিনের মাথায় একবার ব্যবহার করবেন, আর একবার 65 দিনের মাথায় ব্যবহার করবেন। এর সাথে ফাঙ্গিসাইড বা পোকার ওষুধ যে কোনো ওষুধ মেশানো চলে, তাতে কোনো সমস্যা নেই। অনেকে হয়তো ওষুধ ব্যবহার করার সময় জানতে চান দাদা এই ভিটামিনটার সাথে এই পোকার ওষুধ বা ধাসার ওষুধ ব্যবহার করা যাবে? অবশ্যই এইসব যে আমি ভিটামিনগুলো বলছি, এইসব ভিটামিনের সাথে যে কোনো পোকার ওষুধ বা ধাসার ওষুধ মেশানো যায়, তাতে কোনো রকম সমস্যা হয় না। এরপর যে ভিটামিনটা বলছি সেটা গার্ধা কোম্পানির চমৎকার। চমৎকার ভিটামিনটাও কিন্তু অ্যামাইনো অ্যাসিড বেস ভিটামিন, কিন্তু এটা একটা টেকনিক্যাল আছে, যেহেতু এটা একটা কেমিক্যালের মধ্যে আসছে। চমৎকার হলো ম্যাপিকোয়াট ক্লোরাইড 5%। চমৎকার যদি ব্যবহার করেন, গাছের যখন 50 দিন বয়স হবে তখন একবারে ব্যবহার করবেন, তখন ট্যাঙ্কিতে 30 ml ব্যবহার করবেন। আবার যখন গাছের বয়স হবে 65 দিন, তখন আরেকবার 30 ml ব্যবহার করবেন। আমি যে অ্যামাইনো অ্যাসিড বেস যে তিনটা ভিটামিনের নাম বললাম, এইসব ভিটামিনগুলো আমরা অতিরিক্ত মানে 2বারের বেশি অতিরিক্ত ব্যবহার করবেন না। 15 দিন অন্তর 2বার ব্যবহার করবেন, কারণ অতিরিক্ত ব্যবহার করলে আপনার কী বলুন তো, গাছে ধাসা লাগার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। এইসব ভিটামিন ব্যবহার করলে কোনো রকম সাইড এফেক্ট নাই। এইসব ভিটামিন ব্যবহার করলে আপনার ফল ফেটে যাওয়ার কোনো সম্ভাবনাও নেই। অনেকেই জানতে চেয়েছেন যে দাদা কাঠাপ্রতি 6 প্যাকেট কি 7 প্যাকেট আলু কী করে ফলানো সম্ভব? অবশ্যই কাঠাপ্রতি 6 থেকে 7 প্যাকেট আলু ফলানোর জন্য আপনাকে যে পিজিআর বা ভিটামিন ব্যবহার করছেন, সেগুলো খেয়াল করতে হবে যে কী ভিটামিন বা পিজিআর। সেগুলো সম্পূর্ণ যদি আপনার হিউমিক বা জিব্রালিক টাইপের ভিটামিন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি কাঠাপ্রতি 7 প্যাকেট 8 প্যাকেট আলু ফলাতে পারবেন না। আপনাকে অবশ্যই কাঠাপ্রতি 7 প্যাকেট 8 প্যাকেট আলু ফলানোর জন্য প্রথম থেকে প্রত্যেকবার যখন ধাসার ওষুধ দিচ্ছেন, প্রথমবারে আপনাকে হিউমিক অ্যাসিড ব্যবহার করতে হবে, তার পরবর্তীকালে জিব্রালিক অ্যাসিড পরপর 2বার ব্যবহার করতে হবে। মানে 30 দিনের মাথায় প্রথম আপনি হিউমিক স্প্রে করবেন, তারপরে 40 দিনের মাথায় একবার আপনি ব্যবহার করবেন জিব্রালিক অ্যাসিড, তারপরে আরেকবার
47 দিনের মাথায় আপনি আরেকবার ব্যবহার করবেন জিব্রালিক অ্যাসিড। তার পরবর্তীকালে প্রত্যেকবার আপনি যখন ব্যবহার করবেন তখন আপনি অ্যামাইনো অ্যাসিড 2 থেকে 3 বার ব্যবহার করবেন। এরা অতিরিক্ত কাঠাপতি অতিরিক্ত আলু ফলানোর জন্য 7 প্যাকেট 8 প্যাকেট ফলানোর জন্য শুধুমাত্র যে পিজিআর বা ভিটামিনের উপরেই নির্ভরশীল হলে হবে তা নয়। আপনাকে আলু লাগানোর সময় তখন কিন্তু যে রাসায়নিক সার মানে বিঘা প্রতি 20% বাড়াতে হবে। এছাড়া চাপান সারের সময় যখন ইউরিয়া ব্যবহার করবেন তখন আপনাকে অনুখাদ্যর সাথে আরেকবার যে কোনো রাসায়নিক সার ব্যবহার করতে হবে। সব জমিতে এঁটেল মাটি, সেই সব জমিতে আপনারা অতিরিক্ত ফলন ফলাতে সহজে পারবেন না, কারণ মাটি শক্ত, তো সেক্ষেত্রে ফলনটা আপনার ওই 6 প্যাকেটেই সর্বোচ্চ হয়তো ফলবে। সেক্ষেত্রে 7 প্যাকেট 8 প্যাকেট ফলনের জন্য অতিরিক্ত কেউ খরচ করবেন না। এছাড়া আলুতে যদি দেখেন যে চুয়া ধসা লেগেছে, সেক্ষেত্রে আপনারা রেডোমিল গোল্ড বা মেটালেক্স, যেটা র মেটালেক্স, ওই 20 টাকা 25 টাকার মতো দাম, ওগুলো ট্যাঙ্কিতে ম্যানকোজে 50 গ্রামের সাথে ব্যবহার করবেন, তাতে কিন্তু কাজ খুব ভালো হবে। এছাড়া যদি দেখেন যে গোড়া পচা হচ্ছে, সেক্ষেত্রে আমরা হেক্সাকোনাজল, যেটা হেক্সাকোনাজল 5%, সেটা ট্যাঙ্কিতে 15 থেকে 20 ml ব্যবহার করবেন। হেক্সাকোনাজল অতিরিক্ত বারবার ব্যবহার করবেন না, কারণ হেক্সাকোনাজল দিয়ে হয়তো আপনার গাছটা খুব দেখতে সুন্দর হয়ে যাবে। এই জন্য অনেকে কী করে, প্রত্যেকবার হয়তো কোনোবার 20 ml কোনোবার 30 ml করে ব্যবহার করে। তাতে কী হবে বলুন তো, তাতে আমার আলুর ফলনটা কিন্তু অনেকটাই কমে যাবে। গোড়া পচার জন্য কাস্টোডিয়া, অ্যামিস্টার টপ, এগুলো ট্যাঙ্কিতে 15 থেকে 20 ml করে ব্যবহার করবেন 10 দিন অন্তর, তাতে কিন্তু গোড়া পচা হবে না। যদি নাভি ধসা দেখতে পান বা পাতা কালো হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, ডাঁটা পচে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা অ্যাক্রোবেট ব্যবহার করবেন। অ্যাক্রোবেট ট্যাঙ্কিতে 15 গ্রাম করে যদি ব্যবহার করেন 10 দিন। এবছরের সব থেকে বড় সমস্যা আপনারা দেখবেন আলু জমিতে, অনেক জমিতে কিন্তু কি হচ্ছে বলুন তো, কিছু কিছু গাছ খুব হলুদ হয়ে যাচ্ছে এবং পাতাগুলো খসে পড়ে যাচ্ছে। এই জন্য অনেকেই চিন্তা ভাবনা করছেন যে কী প্রতিকার করা যাবে। এখন পর্যন্ত কোনো দোকানদারে হয়তো সঠিকভাবে কী দিলে প্রতিকার হবে আপনারা বলতে পারছে না। যদিও এই সমস্যাটা হচ্ছে, আপনারা ভালো করে যদি লক্ষ্য করেন দেখবেন যে জমিতে আলু গাছগুলো হলুদ হয়ে যায়, কিছু কিছু পাতা খসে পড়ে যাচ্ছে, সেগুলো কিন্তু আপনার জ্যোতি গাছ নয়, সেগুলো অন্য প্রজাতির কিছু গাছ মিশে আছে, সেই গাছগুলোই মূলত এই রোগটা হচ্ছে। তাছাড়া তার টাচে থাকার জন্য জ্যোতি গাছে 2-1টা গাছ হয়তো হতে পারে, তেমনভাবে জ্যোতি গাছে সেরকমভাবে এটা বৃদ্ধি পায়। সেক্ষেত্রে আপনারা অ্যাক্রোবেট ব্যবহার করবেন 15 গ্রাম করে, তাতে কিন্তু এই যে পাতা যে খুলে পড়ে যাওয়ার সব রোগটা আছে না, এটা কিন্তু আর হবে না। দিতে পারেন অ্যাক্রোবেটের সাথে প্ল্যান্টোমাইসিন বা যেসব মাইসিন একটু দামি টাইপের, সেই সব মাইসিন ব্যবহার করবেন, কার্সকোমাইসিন, তাহলে কিন্তু এই সমস্যাটা আর হবে না। আর অনেকে ইউটিউব দেখে নির্ভরশীল হয়ে কীটনাশক ওষুধ ব্যবহার করেন, এটা কিন্তু আপনার সম্পূর্ণ ভুল ধারণা। আপনারা কীটনাশক ওষুধ ব্যবহার করলে অবশ্যই নিজের যে লোকাল দোকান আছে তার সাথে পরামর্শ করেই ব্যবহার করবেন। ইউটিউব দেখে কোনো রকম কীটনাশক ওষুধ জমিতে ব্যবহার করবেন না, তাতে আপনার লাভের থেকে ক্ষতিটাই বেশি হবে। অনেকেই অনেক কিছু বলে দেবে, এটা দিন সেটা দিন, তাতে কি আপনি সবসময় ভালো রেজাল্ট নাও পেতে পারেন। কারণ যারা সব ভিডিও করে তারা সবসময় যে সঠিক বলছে তেমন কোনো কথা নেই। তার জন্য নিজের লোকাল যে দোকানদার আছে তার সাথে পরামর্শ করেই কীটনাশক ওষুধ ব্যবহার করুন, তাতে কাজ হয়তো আপনি অনেকটাই ভালো পাবেন। যদি কারো কোনো সমস্যা হয় তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তারা অবশ্যই চেষ্টা করবেন রাত্রি 9টার পর কল করার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।